আজকে আমরা মহান ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার সামনে আসার, তাই আসলে আমরা সরস্বতীবান ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করি এবং প্রার্থনা যাই। প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব করি, পবিত্র আত্মা তোমার উপস্থিতি, তোমার সহভাগীদের জন্য তোমাকে সবসময় প্রশংসা করি, কারণ তুমি একমাত্র ঈশ্বর। এই সময় প্রভু তোমার উপস্থিতিতে আসি, তোমার বাক্য আমরা শুনবো, তোমার বাক্য আমরা জানবো এবং বক্তা শতক ভাইকে তুমি আশীর্বাদ করো, অভিষেক করো তোমার যিশু নামে, তোমার গৌরব তোমার মহিমা হয়। হে সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমার নামকে উজ্জীবিত মহিমান্বিত করতে চাই, তুমি আশীর্বাদ করো। পিতা ঈশ্বর, আমাদের সব বিষয় তুমি সাহায্য করো যেন তোমার এই মহিমা প্রকাশ পায় আমাদের জীবন দ্বারা। আশীর্বাদ প্রার্থনা যিশু নামে চাই। খ্রিস্টের প্রিয়জন, ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর, তিনি আমাদেরকে এই সুন্দর দিন উপহার দিয়েছেন। আজকে 2025 সালে আর তৃতীয় মাসের তৃতীয় রবিবার ঈশ্বর আমাদেরকে তিনি বহন করছেন, তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই মহান ঈশ্বরের গৌরব হোক। এবং আজকে যখন আমরা ঈশ্বরের চরণতলে এসেছি, তা আমরা দেখি যে ঈশ্বর তিনি আমাদের জন্য কত পরিকল্পনা করে গেছেন। আমরা যখন ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি, ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখায় যে ঈশ্বর কিভাবে আমাদের জীবনকে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেক দিনের জীবন ঈশ্বর তার অনুগ্রহে, তার দয়াতে তিনি পরিচালিত করছেন। তাই মহান ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক। খ্রিস্টের প্রিয় ভাই বোন, খ্রিস্টের প্রিয়জন, আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে চলেছি, আমাদের বিশ্বাসীর জীবনে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে আদি পুস্তক তার 1:28 পদ, ঈশ্বর যখন এই সব কিছু সৃষ্টি করলেন এবং তখন তিনি আদম এবং হওয়াকে তিনি একটি কথা বললেন, এবং যদিও সেই সময় এই হবা সেই সময় হবাকে তিনি তৈরি করেনি, আদম ছিল। তাই আদমকে প্রথম মানুষকে তৈরি করে ঈশ্বর তিনি এই কথাটা বললেন এবং তিনি বললেন 28 পদে, পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। অ্যাকচুয়ালি এখানে তাহাদিগকে লেখা আছে, বলতে গেলে ঈশ্বর মানে আদম এবং তার সঙ্গে মানে তার সৃষ্টির জিনিসগুলোকে বোঝাচ্ছে। ঈশ্বর কহিলেন, তোমরা পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। অ্যাকচুয়ালি ঈশ্বর মানুষকে প্রজাবন্ত, বহুবংশ এবং সবকিছুর উপরে কর্তৃত্ব করার একটা আশীর্বাদ তিনি করলেন। খ্রিস্ট প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত বিষয় আশীর্বাদ তিনি করেছেন। আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন আমরা সেই আশীর্বাদ আমরা পাবো, ঈশ্বর আশীর্বাদের মধ্যে আমরা জীবন করব। কিন্তু দেখি বাস্তবিক আজকে আমরা সেই জীবনের মধ্যে অনেকে থাকতে পারি না বা নেই। আজকে আমাদের জীবনের সমস্যা কোথায়? আজকে আমাদের জীবনের কোথায় সেই অসুবিধা, কি জন্য এই অবস্থা? এই বিষয়ে আমাদেরকে আজকের এই বিষয়ে আলোকপাত করা দরকার আমাদের বিশ্বাসীদের জীবনে। আমরা যদি দেখি আজকে আমার বিষয় আজকে যে আছে আগাছা, আমি আজকে যে বিষয় আপনার সামনে বলতে চাই আগাছা। কেন আজকে কিছু বিশ্বাসীরা, হয়তো 100 ভাগ না হলেও বেশ কিছু ভাগ বিশ্বাসীরা, তারা পরিপূর্ণভাবে ঈশ্বরের সামনে বৃদ্ধি পেতে পারে না, বা ঈশ্বরের মধ্য দিয়ে এই যে ঈশ্বর আশীর্বাদ করতে চেয়েছেন তোমরা ফলবন্ত, প্রজাবন্ত, বহুবংশ হও, কিন্তু তারা কেন পারছে না? তার কারণ হলো তাদের জীবনের আগাছা। এই আগাছা কেন আজকে আমি বললাম, তার কারণ দেখি আমরা বাস্তবে যখন কোনো গাছ বের উঠতে পারে না, তার পিছনে কিছু কারণ থাকে। এই তো সেই গাছ ভালো করে মাটি, তারপরে সূর্যের তাপ বা সূর্যের আলো বা জল, এই সমস্ত তার যে রসদ সেগুলো ঠিকভাবে পাচ্ছে না। নাম্বার 2, বা সেই গাছ বিভিন্ন আগাছা দ্বারা এমন পরিবেষ্টিত হয়ে গিয়েছে যে সেই গাছকে বেড়ে উঠতে দিচ্ছে। তো এইরূপ অবস্থায় আমরা যদি দেখি সেই গাছের ফল হয় না,
সেই গাছে বেড়ে ওঠা হয় না এবং সমস্যা তৈরি হয়। এবং চাষি বা কৃষক যদি দেখি, তারা সেই সময় সেই গাছের যত্ন নেয়, কিন্তু অনেক সময় সেই গাছের উপযুক্ত সার, মাটি, সূর্যের আলো থাকলেও আগাছার জন্য সেই গাছ বৃদ্ধি পেতে পারে না। কারণ আগাছা এমন একটা বিষয়, এমন একটা গাছ যে অন্য গাছকে এমন ভাবে জড়িয়ে পরিবেষ্টিত করে, এমন ভাবে করে দেয় সেই গাছ আর বৃদ্ধি পেতে পারে না, তাকে বৃদ্ধি পেতে দেওয়া হয় না। খ্রিস্ট প্রিয়জন, আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোকপাত করতে চাই। আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনে এই আগাছা অনেক সময় আমাদের জীবনকে এমন ভাবে পরিবেষ্টিত করে দেয় যে আমাদের জীবনে আর আমাদের বৃদ্ধি পাওয়া হয় না। এই আগাছা বলতে কি? আমরা তো জগতে যদি দেখি, সেই যে কোনো একটা বড় গাছকে আগাছা বলছে, বিভিন্ন লতা পাতা, লতানো গাছ তাকে জড়িয়ে ধরে তাকে বৃদ্ধি পেতে বাধা দেয়। কিন্তু আমাদের জীবনে আজকে কোন গাছ সেই আগাছার আমাদের জীবনকে বৃদ্ধি পেতে বাধা দিচ্ছে? খ্রিস্ট প্রিয়জন, এই আগাছা হতে পারে আমাদের বিভিন্ন, আমাদের জীবনের মাইনাস বা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা। এবং আজকে সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি যেটা চেয়েছিলেন, অনেক সময় আমাদের জীবনে সেটা দেখা যায়। আজকের অনেক বিশ্বাসী তারা, আমরা কি করি? আমরা সমস্যার মধ্যে, আমরা ভোগান্তির মধ্যে আমরা চলে যাই। খ্রিস্ট যে জন্য তিনি তার জীবনকে তিনি দান করলেন, যে জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন, যেভাবে আমাদেরকে বৃদ্ধি পাওয়ার কথা, যেভাবে খ্রিস্টের পথে এগিয়ে যাওয়ার কথা, সেই তুলনায় আমাদের জীবনে কত বাধাপ্রাপ্ত হই আমরা। এবং আমরা বিশ্বাসীরা বিভিন্ন ভাবে আমরা প্রতিহত হই, আমরা এগিয়ে যেতে পারি না, আমরা ঈশ্বরের সামনে ফলবন্ত হতে পারি না। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনে সেই আগাছাগুলোকে দেখতে হবে। হতে পারে আপনার জীবনের অলসতা, হতে পারে আপনার জীবনের হিংসা মনোভাব, ঈর্ষাপরায়ণ মনোভাব, হতে পারে ক্ষমাহীনতার মনোভাব, হতে পারে আপনার জীবনের জাগতিক চিন্তা ভাবনার মনোভাব, হতে পারে আপনার জীবনের আরো যেগুলো ঈশ্বরের রাজ্যের জন্য উপযুক্ত নয়। এই ধরনের আগাছা আপনাকে বেঁধে দিয়েছে। এই ধরনের হীনমন্যতার মানসিকতা, একগুঁয়েমিপনা, যে অভিমানের মানসিকতা আপনাকে আজকে বদ্ধ করে দিয়েছে। এবং এই জন্য আজকে আমি, আপনি যারা এই ঈশ্বরের আশীর্বাদ যেভাবে পেয়ে বৃদ্ধি পাওয়ার দরকার, এগিয়ে যাওয়া দরকার আধ্যাত্মিক জীবনে, এবং শুধু তাই নয়, এই জগতে বাস করার মধ্য দিয়ে যেভাবে আশীর্বাদে জীবন করা দরকার, সেগুলো আমাদের জীবনে অনেক সময় নেই। আমরা সেই আশীর্বাদের জীবন আমরা উপলব্ধি করতে পারছি না, উপভোগ করতে পারছি না। এবং আমাদের জীবনে এই বাধাগুলো আমাদেরকে এমন ভাবে একটা কোণঠাসা করে দেয় যে আমরা কি করব সেটা আমরা চিন্তা করতে পারছি না। যে ভাই বোন, এই সামান্য যদি আমরা অলসতার যে মানসিকতা বা অলসতার যে আগাছা, সেটা যদি দেখি ঈশ্বরের বাক্য দিয়ে, সেটাই দেখুন কত ভয়ঙ্কর। ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 24 অধ্যায় এই বলছে, 30 থেকে 34 পদ, আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়া গেলাম, হীনবুদ্ধির উদ্যানের, দাক্ষার উদ্যানের নিকট দিয়া গেলাম, আর দেখো সমুদয় কাঁটা বন হইয়া উঠিয়াছে, কিছু বিছুটি তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে। আমি দৃষ্টিপাত করিলাম, মনোনিবেশ করিলাম, তাহা দর্শন করিয়া উপদেশ পাইলাম। আর একটু নিদ্রা, আর একটু ত্রন্দা, আর একটু শুইয়া হস্ত জড়সড় করিব, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। প্রিয় ভাই বোন, একটা আগাছা অলসতা,
লেজিনেস, আমরা এটা করব না, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এই যে বিষয় সামান্য একটা অলসতার মনোভাব আমাদের জীবনে কি করতে পারে, সেটা আমরা এখানে দেখছি হিতোপদেশে সলোমনের বলছে যে সেই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের পাশ দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে সে যে বুদ্ধি যে ব্যবহার করে না, যে বুদ্ধিবিহীন লোক, যে অলস, তার জীবনে কি হয়েছে, পুরো কাঁটা বন তাকে ঘিরে ধরেছে। প্রিয় ভাই বোন, আপনারা দেখবেন যখন কোনো একটা বিষয় একটা জায়গায় থেকে যায়, কোনো মুভমেন্ট করে না, দীর্ঘদিন একই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখবেন আস্তে আস্তে কোথা থেকে ঘাস জন্মাতে শুরু করেছে, আস্তে আস্তে বিভিন্ন লতা বন তাকে জড়াতে শুরু করছে, তাকে এইভাবে পরিবেষ্টিত করতে শুরু করছে। আপনারা এগুলো দেখতে পাবেন অনেক জায়গায়। ইভেন গাড়ি, অনেক খারাপ গাড়ি যখন দাঁড়িয়ে থাকে, এতই লতা পাতা আস্বাদন করে দেয় যে মনে হয় যেন এই গাড়ি থেকে সেই লতা পাতাগুলো যেন কিছু আস্বাদন গ্রহণ করেছে, কিন্তু বাস্তবিক সেই গাড়ি তো লোহা, টিন, বিভিন্ন কিছু ধাতব জিনিস দিয়ে তৈরি। শুধু তাই নয়, আরো বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে কিভাবে এই লতা গাছ, এই আগাছা কিভাবে আচ্ছাদন করে। শুধু তাই নয়, আমাদের জমিতে, আমাদের যেখানে চাষ করি আমরা, কৃষক দেখবেন আপনারা যে তারা বলে যে আগাছা পরিষ্কার করতে হবে। প্রিয় ভাই বোন, আপনারা দেখেছেন কখনো কোনো কৃষক যে ধান রোপণ করে বা গম রোপণ করে, সে ধানের বীজকে অঙ্কুর করে যেটা গাছ বলে, সেই ছোট গাছকে কিন্তু সে রোপণ করে এবং তার আগে হাল করা হয়, জমিকে সবকিছু করা হয়। তার সত্ত্বেও দেখা গিয়েছে যে সেই ধান গাছের মাঝে মাঝে আগাছা জন্ম নিয়েছে। প্রিয় ভাই বোন, কোথা থেকে এলো? আর যদিও বাইবেলে বলছে শত্রুরা, একটা উদাহরণ দিচ্ছে, শত্রুরা আগাছা সেখানে লাগিয়ে দিয়ে গেছে ভালো গাছের পাশে যেন সেই গাছকে নষ্ট করে। সেটা তো একটা বড় উদাহরণ ঈশ্বর রাজ্যের জন্য দিয়েছে, তার মানে এই জগতে আমাদের জীবনের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু একটা বিষয় যেটা ওই বিষয়টা আজকে যদি নাও দেখি, যে কৃষক সেই জন্য কি করে, শুধু চাষ করে বসে থাকে না, সে জমিতে যায় এবং মানে সেই গাছগুলোকে উপরে ফেলে দেয়, যাতে সেই ধান গাছকে বা গম বা অন্যান্য গাছকে যেন সে নষ্ট না করতে পারে। সুতরাং আমাদের জীবনেও যদি আমরা ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে প্রতিনিয়ত যদি পরিবর্তন না করি, নিজেদের জীবনের কোন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে সেই বিষয় যদি আমরা নিজেকে যদি মূল্যায়ন না করি, আমার আধ্যাত্মিক জীবনে কোথায় সমস্যা তৈরি হচ্ছে সেই বিষয়ে যদি আমরা আলোকপাত না করি, তাহলে আমাদের জীবনে একই রকম ঘটনা ঘটবে। কারণ শয়তান তিনি সবসময় চায় যেন আমাদের জীবন যেন নষ্ট হয়ে যায়, যেন আমাদের জীবন ঈশ্বরের সামনে মূল্যহীন হয়ে যায়, আমরা নিজেরাই যেন ঈশ্বর থেকে দূরে গিয়ে নিজেরাই যেন নিজেদের আগাছার মধ্যে বদ্ধ হয়ে নিজেদেরকে নষ্ট করে ফেলি। প্রিয় ভাই বোন, আমরা দেখলাম এখানে ঈশ্বরের বাক্য বলছে যে পাথরের প্রাচীর পর্যন্ত ভেঙে গিয়েছে। আমরা জানি সচরাচর পাথর কত শক্ত, তার প্রাচীর কত শক্ত হয়, কিন্তু ভালো করে বিষয়টা ভাবুন যে অলসতা বা বুদ্ধিহীনতার জন্য এই শক্ত বিষয় ভগ্ন হয়ে গেছে। তার মানে আমাদের জীবনে যেটাকে আমরা মনে করছি যে খুব সবল এবং খুব শক্তিশালী আমি ব্যক্তি, আমি কোনোভাবে আমি কিছু হব না, কিন্তু আমাদের উদাসীনতা, আমাদের হীনবুদ্ধিতা, আমাদের অলসতা সেই বিষয়টাকেও ভেঙে দিতে পারে। শক্ত প্রাচীরকেও ভেঙে দিচ্ছে। কেন? দেখাশোনার অভাব, অলসতায় ডুবে থাকার জন্য, তদারকি না করার জন্য। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে তাই আমাদের জীবনে অভাব, অনটন
আসবে। তার কারণ আমরা আমাদের মাইন্ডকে, আমাদের চিন্তাধারাকে অলসতায় নিয়ে চলে গেছি। একটা ছোট্ট আগাছা, অলসতা কত বড় ইম্প্যাক্ট বা কত বড় প্রভাব বিস্তার করছে আমাদের জীবনে। এখন অনেক কিছু আছে, হিংসা, ঈর্ষা, অহংকার, জাগতিকতা, ক্ষমাহীনতা, আরো 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 কত কিছু আগাছা আমাদের জীবনে থাকে। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনের এই আগাছাগুলোকে যদি আমরা পরিষ্কার না করি, এই আগাছাগুলোকে যদি আমরা জীবন থেকে উপরে ফেলে না দিই, আমাদের আধ্যাত্মিক জীবনকে এই আগাছা নষ্ট করে দেবে। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের খ্রিস্টীয় জীবনে একটা আগাছা আর একটা আছে, সেটা হচ্ছে ক্ষমাহীনতা। আমরা বারংবার গুড ফ্রাইডেতে এই প্রথম যে বাণীটা আমরা ক্ষমার বাণী শুনি এবং তার সেই বাণীর শিক্ষা আমরা গ্রহণ করি, কিন্তু অনেক সময় আমাদের খ্রিস্টীয় জীবনে দেখা যায় যে আমরা অপরকে ক্ষমা করতে পারি না, আমরা অন্যকে ক্ষমা করতে পারি না, আমাদের সেই মানসিকতা তৈরি হয় না। তাই ঈশ্বরের বাক্য অনুসারে আমরা যদি দেখি, যীশু খ্রিস্ট তার সুসমাচারে বলছে যে যদি আমরা অন্যকে ক্ষমা না করি, তাহলে আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে ক্ষমা করবে না। হতে পারে আপনি ভাবতে পারেন যে আমি খুব ভালো গান করি, হতে পারে আপনি ভাবতে পারেন আমি খুব সুন্দর বাক্য পড়ি, হতে পারে আপনি ভাবতে পারেন যে আমি তো চার্চে যাই, আমার দান দশম অংশ আমি দান করি, সবকিছু দিই। কিন্তু প্রিয় ভাই বোন, তবুও এখন আপনাকে আমি বলতে চাই, আপনার জীবনের এই ক্ষমাহীনতার আগাছা আপনাকে অনেক দিক থেকে আপনাকে আবদ্ধ করে দেবে, আপনার মানসিকতাকে আবদ্ধ করে দেবে। অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা নিজেরাই নিজেদেরকে হতাশার পিঁজরায় আবদ্ধ করে দেয়। অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা নিজেরাই নিজেদেরকে হীনমন্যতার পিঁজরায় আবদ্ধ করে দেয়। আমরা নিজেরাই শয়তানের খাঁচায় নিজেরাই বন্দী হয়ে যায়। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা নিজেদেরকে না দেখি, আমরা একটা বিষয় বারবার দেখি এবং আমরা মুখ থেকে বলি যে শয়তান আমাকে এটা করতে দিচ্ছে না, শয়তান আমাকে এইভাবে সমস্যা করছে, ওইভাবে সমস্যা করছে। কিন্তু প্রিয় ভাই বোন, যদি আমি আপনি শয়তানকে আমাদের জীবনে কাজ করার সুযোগ না দিই, শয়তান কখনো এটা করতে পারে না। কারণ শয়তান ইয়োবের জীবনে যখন কাজ করতে এসেছিল, তখন কিন্তু ইয়োবের জন্য ঈশ্বরের কাছে তিনি পারমিশন নিয়েছিলেন বা অনুমতি নিয়েছিলেন। ঈশ্বর তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির পরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আশীর্বাদ করেছেন যে তোমরা প্রজাবন্ত বহু বংশ হও, ফলে পরিপূর্ণ হও, এই সব কিছুর উপর কর্তৃত্ব করো। ঈশ্বর মানুষকে তার সাদৃশ্যে তো আশীর্বাদ করে তিনি তৈরি করে সৃষ্টি করেছেন এবং তার মানুষকে কত ভালোবাসেন ঈশ্বর। যদি মানুষকে তিনি না ভালোবাসতেন, মানুষকে উদ্ধার করার জন্য তিনি সেই এদুর উদ্যানে প্রতিজ্ঞা করতেন না এবং 1000 বছর পরে সেই প্রতিজ্ঞা পূর্ণ করতেন না, তার একমাত্র সন্তানকে তিনি আমাদের জন্য উৎসর্গ করতেন না। কিন্তু ঈশ্বর তিনি প্রেমময়, তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আমাদের জন্য তার একমাত্র পুত্রকে তিনি পাঠিয়েছেন। তিনি সেই বলিদান তিনি করেছেন, তিনি নিজেই সেই স্যাক্রিফাইস, তিনি ত্যাগ স্বীকার করেছেন আমাদের জন্য। তাই আজকে যদি আমরা এটা যদি বুঝতে না পারি, তাহলে আমরা সত্যি সেই হীনবুদ্ধি, আমরা সত্যি সেই বোকার মতন বিষয় আমাদের জীবনে কাজ করছি এবং আমরা ঈশ্বরের সেই প্রাচুর্যময় আশীর্বাদের জীবন আমরা উপলব্ধি করতে পারি না। খ্রিস্ট প্রিয়জন, আজকের আমাদের জীবনে যে ভোগান্তি, যে সমস্যা, যে অভাব, যে সমস্যা, যে বিভিন্ন অবস্থার মধ্যে যাচ্ছি, তার জন্য আমরা অনেকাংশে দায়ী। এবং আমরা যদি আমাদের এই মানসিকতা, আমাদের সবকিছু পরিবর্তন না করি, আমাদের আগাছাগুলোকে আমরা যে পরিষ্কার না করি, আমরা যদি ঈশ্বরের সামনে
যদি সেই সঠিকভাবে নিজেকে যে মূল্যায়ন না করি, তাহলে প্রিয় ভাই বোন আমরা কখনোই বৃদ্ধি পেতে পারবো না। আমরা কখনোই বৃদ্ধি পেতে পারবো না। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য বলছে, গালাতীয় পুস্তকে বলছে, আমি যে সমস্ত আগাছাগুলোর নাম আপনাদেরকে বললাম, ঈশ্বরের বাক্য বলছে এই সমস্ত বিষয় আমাদের জীবনে যদি থাকে, আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। আর এই সমস্ত গুলো থাকার জন্য আমাদের জীবনে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্যতা, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, এই সবগুলো উদাও হয়ে যাবে, উদাও হয়ে যাবে। এবং বিভিন্ন জাগতিক বা মানসিক স্বভাব আমাদের জীবনে কাজ করে। রোমীয় পুস্তকে বলছে যে মানসিক ফল মৃত্যু, কিন্তু আত্মিক ফল জীবন ও শান্তি। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আজকের আমরা এই জাগতিক ফল এমন ভাবে অর্জন করে ফেলেছি যে আমরা নিজেরা বিশ্বাসীরা নিজেরাই তারা কবলিত। আজকের অনেক বিশ্বাসীরা সেই অসুস্থতার কবলে পড়ে আছে। আজকের অনেক বিশ্বাসীরা সেই এমন একটা অবস্থার মধ্যে আছে যে তাদের জীবনে কোনো আশা নেই। কিন্তু খ্রিস্ট তিনি আমাদের জন্য সেই মহান আশা তিনি দেখিয়েছেন, এবং তিনি সেই তার প্রেমকে এতটাই ভাবে তিনি বর্ণনা করেছেন যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। কিন্তু আজকের আমরা তার বিশ্রামকে আমরা উপলব্ধি করতে পারছি না, উপভোগ করতে পারছি না। ইব্রিয় পুস্তকে তিনি এই বিশ্রামের বিষয়ে আরো গভীরভাবে তিনি বলছেন, কিন্তু আমরা আমাদের জীবনে এই বিশ্বাসকে আমরা উপলব্ধি করতে পারছি না। আজকে আমরা বিভিন্ন ভাবে আমরা হেরে যাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা পড়ে যাচ্ছি। আমাদের কাজ আজকে সেই জাগতিক অন্যান্য জগতের অবিশ্বাসীদের মতন হয়ে গেছে। আমাদের কথাবার্তা, চাল চলন তদ্রূপ হয়ে যাচ্ছে। আমরা বেরোতে পারছি না সেই খাঁচা বা পিঁজরা থেকে। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে নিজেকে মূল্যায়ন করতে হবে, নিজেকে দেখতে হবে। ঈশ্বরের বাক্য হলো সেই আয়না, সেই বাক্যের মধ্য দিয়ে নিজেকে দেখতে হবে। আমি কোথায়, আমি কেমন জীবন করছি, আমি কিভাবে চলছি। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের আধ্যাত্মিক জীবনকে যদি আমরা মূল্যায়ন না করি, আমরা কখনোই বৃদ্ধি পেতে পারবো না। সব থেকে বড় বিষয় যেটা খ্রিস্ট বিশ্বাসী জীবনে, সেটা হচ্ছে আত্মসন্তুষ্টিতা। বেশিরভাগ আমরা বিশ্বাসীরা ভাবি ওকে, আমরা সব ঠিক আছে, আমরা ভালোই চলছি, ভালোই হচ্ছে। এই আত্মসন্তুষ্টি বোধ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। খ্রিস্টকে বিশ্বাস করে কিছু কাজ, জাগতিক কাজ ছেড়ে দেওয়াটাই যথেষ্ট নয়, কিন্তু আমাদের জীবনে দৈনন্দিন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা এবং তার বাক্যকে নিয়ে ধ্যান করা, তার বাক্যকে নিয়ে চলা, এবং সেই বাক্য যেভাবে বলছে, তার আজ্ঞা যেভাবে সেটা পালন করার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সামনে আরো বৃদ্ধি পেতে পারি। প্রিয় ভাই বোন, আজকে অনেক সময় আমাদের জীবনে অজুহাত, আমাদের জীবনের বিভিন্ন অজুহাতের বিভিন্ন কিছু নিয়ে আমরা অজুহাত দিতে দিতে আমরা আমাদের জীবনটাই অজুহাতের কবলে কবলিত হয়ে যাচ্ছে। প্রভুর আগমন সন্নিকট, আমরা সবাই জানি, বিভিন্ন চিহ্ন সেইটা দেখাচ্ছে। আজকে পৃথিবীর মধ্যে যেভাবে আগ্রাসন, ক্ষমতাবাদীদের যেভাবে আগ্রাসন এবং সবকিছু কিভাবে যেভাবে চলছে, এগুলো তার এক একটা প্রকাশিত বাক্য যেভাবে বলছে, তার এক একটা পরিপূর্ণতা। আজকে সবকিছু দেখলে আমাদের যদি এখনো যদি আমরা আমাদের জীবনকে নিয়ে, আমাদের আধ্যাত্মিক জীবনকে নিয়ে যদি আমরা এখনো যদি সিরিয়াস না হই এবং সচেতন না হই, তাহলে আমরা নিজেরা নিজেকে ঠকাবো। প্রিয় ভাই, খ্রিস্ট প্রিয়জন, তাই আমাদেরকে নিজেদেরকে সজাগ করতে হবে, সজাগ করতে হবে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, হতাশার নিরাশার চিন্তা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আবদ্ধ হলে হবে না। আমাদেরকে একটু মুভ করতে হবে, একটু নড়াচড়া করতেই হবে। এটাই সেই নড়াচড়া করার সময়, এটা সেই উঠে পড়ার সময়, এটা সেই জেগে ওঠার সময়, এবং নিজেদের আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে, কেটে ফেলতে হবে, শেকড় থেকেও উপরে ফেলতে হবে,
যেন আমরা ঈশ্বরের আশীর্বাদের মতন, ঈশ্বর যেভাবে প্রতিজ্ঞা করেছে তার বাক্যে, যে তার সামনে আমরা যেন আশীর্বাদ প্রাপ্ত হই, ফলে পরিপূর্ণ হয়। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে, যদি আমাদের গাছে ফল না ধরে, তাহলে ঈশ্বর সেই গাছের ডাল কেটে দেবে, সেই গাছকে কেটে ফেলবে। এবং আমরা জগতের মানুষ, আমাদের মানসিক স্বভাব নিয়ে আমরা সেই কাজই করি। যদি আপনি বাড়িতে যদি একটা গাছ লাগান, সেই গাছে যদি ফল না হচ্ছে, আপনি প্রথমে সেই গাছকে আপনি বিভিন্ন ভাবে সার্ভিস দেওয়া, বিভিন্ন কিছু করে, যদি তাতে না হয়, আপনি কিন্তু শেষ পর্যন্ত রাখেন না, সেই গাছ আপনি উপরে ফেলে দেন এবং নতুন চারাকে আবার আপনি লাগান। আমরা রক্ত মাংসের মানুষ হয়ে আমরা যদি এইরূপ করতে পারি, তাহলে যে ঈশ্বর, যিনি সবকিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক, তিনি কি করবেন? প্রিয় ভাই বোন, আজকে চিন্তা করার সময়, চিন্তা করার মধ্য দিয়ে, ভাবার মধ্য দিয়ে পরিবর্তন হওয়ার সময়। একই রকম আপনি মানসিকতা নিয়ে চলতে পারেন না, একই রকম জীবনের মধ্য দিয়ে আপনি যেতে পারেন না। আপনাকে পরিবর্তন আনতে হবে। যে বিষয়গুলো আপনাকে আবদ্ধ করে দিচ্ছে, যে বিষয়গুলো আপনাকে আটকে দিচ্ছে, সেই বিষয়গুলোকে আপনাকে জীবন থেকে সরাতে হবে, কেটে সব ফেলতে হবে। সেই জন্য প্রভু যীশু বলছিল, যদি তোমাদের চোখ যদি সমস্যাকে উপরে ফেলে দাও, যদি হাত সমস্যাকে হাত কেটে ফেলে দাও, যদি পা সমস্যাকে পা কেটে দাও, এটার মানেটা কি? বাস্তবিক আপনার চোখ যদি সমস্যা, আপনি কি সত্যি চোখ উপরে ফেলবেন? তা নয়, সেই আগাছা রূপ জিনিসগুলোকে আপনাকে উপরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে প্রিয় ভাই। তবে আপনার আত্মিক জীবন প্রভুকে সংশোধন করে আরো এগিয়ে যাবে। না হলে প্রিয় ভাই বোন, একই বিষয় আপনাকে বারবার প্রতিহত করবে, আপনাকে হারিয়ে দেবে, আপনাকে বৃদ্ধি পেতে দেবে না। কিন্তু ঈশ্বর, তিনি বৃদ্ধির ঈশ্বর। তিনি সবকিছু সৃষ্টি করার পরে বলেছিল, সব বৃদ্ধি পাক, সব ভালো হোক, বেড়ে উঠুক, ফলে পরিপূর্ণ হোক। কারণ ঈশ্বরের স্বর্গরাজ্য আশীর্বাদের পরিপূর্ণতা, বৃদ্ধির স্বর্গরাজ্য। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আজকে নিজেকে একবার দেখা দরকার, আমাদের নিজের প্রতি আলোকপাত করা দরকার, মনোযোগ দেওয়া দরকার। কোথায় সেই সমস্যা, কোথায় আছে সেই আগাছা, তার গোড়াটা কোথায়, সেখান থেকে উপরে ফেলতে হবে। শুধু উপর থেকে আপনি ডগ কেটে দিলে, উপর থেকে কিছু একটা ডাল কেটে দিলে হবে না, আপনাকে তার মূলে যেতে হবে এবং সেখান থেকে উপরে ফেলতে হবে। প্রিয় ভাই বোন, আজকের ঈশ্বরের স্বর্গরাজ্য আপনার জন্য ঈশ্বর তৈরি করেছেন, অপেক্ষা করছে। ঈশ্বর চায় যেন আপনি সেই স্বর্গরাজ্যের অংশীদারিত্ব নেন। আপনার জীবন দ্বারা যেন সেই স্বর্গরাজ্যের কাজ ছড়িয়ে যায়, আপনার জীবন দ্বারা যেন মানুষ ঈশ্বরের স্বর্গরাজ্যের সেই সন্ধান পায় এবং ঈশ্বরের স্বর্গরাজ্য কতটা মঙ্গলময় যেন মানুষ সেটা জানতে পারে। সময় আজকের আপনার, আপনি সেই স্বর্গরাজ্যকে আপনার মধ্যে প্রকাশ করবেন, নাকি আপনি এই জগতের রাজ্যের কাছে আপনি বশীভূত হয়ে থাকবেন? প্রিয় ভাই বোন, নিজেকে আজকে আপনাকে চেক করা দরকার, ঈশ্বরের সামনে নিজেকে পরীক্ষা করা দরকার এবং ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে তৈরি করা দরকার, যেন আপনি ঈশ্বরের কাছে সেই সুন্দর ঈশ্বরের সামনে ব্যক্তি হতে পারেন যেমনটি ঈশ্বর আপনাকে সৃষ্টি করার সময় পরিকল্পনা করেছিল। কারণ মনে রাখেন, আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বর তার আমাদেরকে অনেক ভালোবেসে তিনি তৈরি করেছেন, তাই তার একমাত্র পুত্রকে তিনি দিয়েছেন। তাই এই দুঃখ ভোগের পর্বে এই সময় শুধু দুঃখ ভোগটাই যথেষ্ট নয়, কিন্তু আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঈশ্বরের কাছে ফিরে যাওয়া এবং ঈশ্বরের বাক্য অনুসারে জীবন করা, ঈশ্বরের বাক্য অনুযায়ী ফল তৈরি করা, আমাদের জীবনে ফলবন্ত হওয়া, আশীর্বাদ প্রাপ্ত জীবন, এইটা ঈশ্বর চায়। প্রিয় ভাই বোন, আজকে আপনি আপনার জীবনের আগাছাগুলোকে পরিষ্কার করার মধ্য দিয়ে, আপনার জীবনের সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে পরিষ্কার করার মধ্য দিয়ে আপনিও ঈশ্বরের সাদৃশ্যে সেই আশীর্বাদের ব্যক্তি হতে পারেন। প্রিয় ভাই বোন, এই সময় আমি চাই নিজেকে আপনি ঈশ্বরের সামনে সমর্পণ করুন। আসুন ঈশ্বরের সামনে নিজেকে দেখুন যে ঈশ্বর তিনি কত মঙ্গলময় এবং সেই আগাছার পিঞ্জরা থেকে বেরিয়ে আসুন, কারণ ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, এই সময় তোমার ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি।
প্রভু আজকে এই সুন্দর দিন তুমি সৃষ্টি করেছো, তুমি আশীর্বাদ করছো, তাই ধন্যবাদ। পিতা ঈশ্বর, এই সময় তোমার সামনে প্রত্যেক ব্যক্তিকে রাখি যারা শুনছে ও দেখছে, তারা যেন তোমার যিশু নামে যেন নতুন জীবন, পরিবর্তন জীবন, ফলবন্ত জীবন যারা পেতে পারে তুমি আশীর্বাদ করো। প্রভু আমরা শুধু নিজেদের চিন্তা নিয়ে চলতে চলতে আমরা সেই সমস্যার বেড়াজালে, বিভিন্ন আগাছার বেড়াজালে আমরা আটকে গিয়ে আমরা ফলহীন গাছ হয়ে পড়ে আছি। প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার বাক্য যে রূপ বলছে সেই রূপ মেনে চলতে এগিয়ে যেতে তুমি সাহায্য করো। সমস্ত প্রকার আমাদের জীবনে হিংসা, লোভ, লালসা, মন্দতা, সমস্ত ক্ষমাহীনতা, অলসতা, যা কিছু নেগেটিভ বিষয় সেগুলো তোমাদের জীবন থেকে সরিয়ে দাও। প্রভু আমাদেরকে নিজেকে মূল্যায়ন করতে এবং আমাদেরকে এদিক ওদিক মুভমেন্ট করতে তুমি সাহায্য করো, যেন আমরা এক জায়গায় জড়তা হয়ে না থাকি। তুমি আমাদেরকে অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো। ঈশ্বর আমরা যেন সর্বদা তোমার গৌরব, তোমার মহিমা করতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের দায়িত্ব নাও। গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমার হাতে সমর্পণ করে সারা সপ্তাহ ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা দিয়ে শেষ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসলে আমরা আশীর্বাদ গ্রহণ করি এখন থেকে। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করো, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক। সবাইকে জয় যিশু। ভালো থাকেন, সুস্থ থাকেন।